আমাদের বাংলাদেশের রাজনীতি থেকে তাদেরকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা দেওয়ার পরেও তারা কিন্তু এখন পর্যন্ত অনলাইনে প্রতিনিয়ত যে আন্দোলন চলাকালীন সময় যে সম্মুখে যে নারীরা ছিল তাদেরকে বিভিন্নভাবে সাইবার বুলিং করছে। আমি নিজেও এটা শিকার। প্রতিনিয়ত সিলেটের এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ছাত্রলীগের সংগঠনের কর্মীরা তারা সিলেটের যে আমার সাথে যে আন্দোলনকারীরা শুধুমাত্র সিলেট নয়, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ যে সকল নারীর ভোকালরা যারা হচ্ছে সামনে এসে আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলে তাদের প্রতিনিয়ত তাদের বিভিন্নভাবে সাইবার বুলিং করা হচ্ছে। এটার মাধ্যমে বোঝা যায় আসলে আওয়ামী ফ্যাসিস্ট সরকার শুধুমাত্র আমাদের উইমেন এম্পাওয়ারমেন্টের গালি শুনে আসতো, তারা কখনো তাদের নিজেদের দলের মধ্যে নারীদের জন্য পলিটিক্সের জন্য সেই ব্যক্তি জায়গা করে দিতে পারেনি। তো আমরা বলতে চাই, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমাদের যে ছাত্র তরুণ শহীদ আহত এবং সর্বস্তরের সাধারণ জনগণের অংশগ্রহণে যে একটি নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে, আমরা আমাদের আন্দোলনের শুরু থেকে আমরা যে বলছিলাম যে আমাদের একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার, একটি ফ্যাসিস্ট কাঠামো সম্পূর্ণ বিলোপ করে আমাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করা দরকার, সেখানে নারীদের অংশগ্রহণ থাকবে পুরুষদের সমান। এই আন্দোলনের যে ইউনিক একটি ফিচার, একটি ইউনিক একটি এজেন্সি যে নারীদের, সেই নারীদেরকে সম্মুখ সারিতে এনে তাদের পলিটিক্সের সচেতনতা বাড়িয়ে তুলতে হবে এবং তাদেরকে পলিটিক্সে অ্যাক্টিভ করতে হবে। গণহত্যাকারী হাসিনা ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে আমরা এই নারীগণ একত্রিত হয়েছি। আমরা সকলেই জানি বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক করেছে নর, অর্ধেক নারী। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই কথাটা শুধুমাত্র কাজী নজরুল ইসলামের বইয়ের মধ্যে সীমাবদ্ধ, যেটা আমরা আমাদের সমাজের প্রতিশ্রুতিতে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা বলছি 7 মাস হয়ে গেলেও তার কোনো ফলাফল আমরা পাচ্ছি না। আওয়ামী লীগ ফ্যাসিস্টরা শুধু ইন্ডিয়াতে বসেও আমাকে সাভার উপজেলায় নারীদের নিয়ে এবং আমার যেসব ভাইদেরকে হত্যা করেছে তাদের নিয়ে প্রতিবাদ করায় এবং জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধীর সাথে কাজ করায় এখনো পর্যন্ত আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। আমি অনেক বেশি ইনসিকিউরিটি ফিল করছি একজন নারী হয়ে এই সমাজে উঠে আসতে, কাজ করতে। আমার মনে হয় অন্য যেসব নারীরা আছে এসব প্রতিবন্ধকতার জন্য তারাও এগিয়ে আসতে পারছে না। নারী সমাবেশ হোক, যে সমাবেশ হোক, আওয়ামী লীগের নিষেধের দাবিতে আসলে আলাদা করে সমাবেশ করার কোনো মানেই আমি খুঁজে পাই না কখনো। তারপরেও করছি, কারণ বারবার তাদেরকে বোঝাতে হচ্ছে যে সব শ্রেণীর মানুষ, সব শ্রেণী পেশার মানুষই চায় আওয়ামী লীগের বিচার হোক, আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমাদের শুধু গণঅভ্যুত্থানের কথা তুলে আনার দরকার নাই। এর আগেও আওয়ামী লীগ যখন সরকারে ছিল, অনির্বাচিত সরকার, জোর করে হচ্ছে সরকারের যে ক্ষমতায় বসেছিল, তখন তারা যে অপকর্মগুলো করেছে সেটার জন্য আওয়ামী লীগকে শতবার বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা যায়। আপনারা জানেন এই কয়েকদিন আগেই হচ্ছে এই আয়নাঘরের হচ্ছে ছবিগুলো প্রকাশিত হলো। আয়নাঘর কিন্তু আজকের জিনিস না, আয়নাঘরের কথা আমরা আগে থেকে জানি। এত প্রমাণ থাকার পরও এদের ভিতরে বিন্দুমাত্র অনুশোচনা নাই যে হচ্ছে বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশের মানুষের এখন প্রোপাগান্ডায় বিশ্বাস করে না, গুজবে বিশ্বাস করে না। আয়নাঘরকে তারা এখনো পর্যন্ত অস্বীকার করে যাচ্ছে। একই সাথে সাথে 2009-এ সংঘটিত যে হচ্ছে বিডিআরটি হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের দায়ও কিন্তু আওয়ামী লীগের ঘাড়েই পড়ে। কারণ ক্ষমতা আসার পরপরই তারা চেষ্টা করেছে বাংলাদেশের যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী সবকিছু তাদের হাতে কুক্ষিগত করে রাখার, সেই রাখার প্রচেষ্টায় কিন্তু বিডিআর হত্যাকাণ্ড ঘটেছে। 2013 সালে শাপলা চত্বরে যে গণহত্যা ঘটেছে, শুধু শাপলা চত্বর না, 2013 সালে হেফাজতে ইসলামের উপরে যেভাবে গণহত্যা চালানো হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, সেই গণহত্যার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কথা 2013 সালে।